ফাইনালি চলে আসলাম আমরা কুঠিবাড়ির পিছনে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুঠিবাড়ির মেন গেট, ওই যে এইখানে। আর এদিকে আছে বাড়ি ফেরার পথে প্রচন্ড মেঘ লেগেছে, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিতে ভেজার জন্য এখানে একটু দাঁড়ালাম। এখানে আর বেশি দেরি করব না, এখন সরাসরি বাড়ির দিকে রওনা দেব। আর এখন আমাদের সামনে আছে শিলাইদহের কাঠের বাড়ি, এটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন। তারপরে তো আমি আমার ফুফু বাড়ি চলে আসি, আর এখানে দেখছি তাওহিদ বসে খাচ্ছে, ভিডিও করা দেখে একটু দ্রুত খাচ্ছে। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে মাছ মারছে, সেজন্য আমরা এখানে একটু দাঁড়ালাম আর কি। আর আমি আমার ফোনটা কোন জায়গায় থুই ভিডিও করার পরে, এই যে এইখানে এই তেনাটা এইখানে দিয়ে দিই, আর এর উপরে ফোনটা আমরা রেখে থুয়ে চালানো শুরু করি। তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে যাচ্ছি আমার ফুফু বাড়িতে, আর তাও আবার বাইক নিয়ে। আর এই তো আমাদের বাইক তো রেডি এখানে, আর বেশি দেরি করব না, এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর তার আগে বলে দিই আমি কিন্তু যাচ্ছি মাছ আনতে, ওটাও কিন্তু দেখাবো। আর আমি আমার বাইক চালানোর সময় কোথায় আমার ফোনটা থুই সেটা দেখিয়ে দিই। এই যে এই তেনাটা এখান থেকে বের করলাম, বের করে এখানে সুন্দর করে প্লেস করে এর ভিতরে আমরা ফোনটা থুয়ে চালানো শুরু করি আর কি। তারপরে তো দেখলেনি আমরা চলে আসলাম বাড়ির থেকে, আর এসেই এখানে একটা ভিউ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের শিলাইদহে চলে আসলাম, শিলাইদহ কুঠিবাড়ির রাস্তা। ভিউটা কিন্তু খুবই সুন্দর, কারণ দুই পাশেই বড় বড় মাঠ আর মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। এই তো আমরা সামনের দিকে এগোতে এগোতে একটা সামনের ভিউ নিয়ে নিচ্ছি। দেখতেই তো পারছেন আমরা এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে ফোনটা রেখেছি। চলে আসলাম আমরা কুঠিবাড়ির সামনে, আর এই তো এখানে নতুন বিল্ডিং হয়েছে এইটা। আর এখানে কিন্তু বড় বড় গাছ দেখা যাচ্ছে, সেই আগেকার গাছ, এগুলো খুবই সুন্দর দেখা যায়। আর আমরা এই সামনের রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসলাম। আর এসে এখানে বাম হাতে দেখতে পাচ্ছেন শিলাইদহের মাঠ, এটাই হচ্ছে স্পোর্টিং মাঠ। এখানে বড় বড় খেলা অনুষ্ঠিত হয়। আর যদি আরেকটু সামনে আমরা এগোই তাহলে আমরা ডাইন হাতে যদি খেয়াল করি, ডাইন হাতে, তাহলে আমরা এখানে খেয়াল করব আমাদের শিলাইদহে কাঠের বাড়ি হয়েছে নতুন, এটা হচ্ছে সেইটা, পরে আমরা ভালো করে দেখাবো। এখন এই পর্যন্তই দেখাচ্ছি, আর গাড়ি চালাচ্ছি তো এটাই দেখতে পাচ্ছেন। তারপর আমরা আস্তে আস্তে এদিকে এগোই। আস্তে আস্তে তো চলে আসলাম আমি আমার ফুফু বাড়িতে। আর এখানে একখান ভিউ নিয়ে নিই, আর এইখানে তাওহিদ বসে খাচ্ছে আর কি। আর একটা কথা, আমরা কিন্তু এখানে মাছ নিতে এসেছি, আর সেই মাছ হচ্ছে এই যে এখানে আছে চিংড়ি মাছ, তারপর বাইম মাছ, আরও আছে এখানে বেলে মাছ ও ট্যাংরা, অন্যান্য ধরনের মাছও আছে, সেগুলো আমরা দেখাবো লাস্টে। আর এখন আমরা এখান থেকে চলে যাব। এখানে একটু দাঁড়ালাম, আমার মাছ মারা দেখতে খুবই ভালো লাগে, সেজন্য মাছ মারা একটু দেখলাম, আর দেখে ওখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এতবেল ছিলাম শিলাইদহের কল্যাণপুরের গ্রামে, আর ওখানে আমার ফুফু বাড়ি। আর ওখান থেকে আমরা আস্তে আস্তে চলে আসছি হচ্ছে আপনার শিলাইদহ বাজারের একটু আগে আমাদের কাঠের বাড়িটা এখানে বাঁধে। আর এখানে আপনারা ঢুকতে পারেন অল্প কয়েক টাকা দিয়েই। আর যদি আমরা সামনের দিকে আগাই তাহলে এই যে এখানে আমাদের, আর যদি সামনের দিকে আমরা দেখি তাহলে এখানে শিলাইদহ মাঠ, এটা হচ্ছে স্পোর্টিং ক্লাব মাঠ ওইটা। আর মাঠের সাথেই কিন্তু আছে ইউনিয়ন পরিষদ, যেটা শিলাইদহ ইউনিয়ন পরিষদ। আর তারপরে আছে শিলাইদহ বাজার, আর ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ এক হাত দিয়ে আর এটা সম্ভব নয় বাজারের ভিতরে। আমরা ওখান থেকে একদম সরাসরি চলে আসলাম আমাদের শিলাইদহ কুঠিবাড়ির পিছন সাইডে, কারণ আমরা এখন ঢুকবো না ওখানে, সেজন্য এখান থেকে একটা ভিউ নিয়ে নিচ্ছি। আর যদি দেখতে পারেন আমার সামনে আছে কুঠিবাড়ির মেন গেট, ওই যে এটা। আর যদি দেখায় কুঠিবাড়ি তাহলে ওই গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে ওটাই কুঠিবাড়ি, বিশাল বড় একটা বাড়ি আর আছে আর কি। আমরা এখানে ভিডিও করছি, আর আমাদের ভিউয়ার্স কয়েকজন আছে এখানে দেখা যাচ্ছে, ওই যে হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে এখানে কি পরিমাণে মেঘ লেগেছে, এটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আর বৃষ্টি পড়লে অতটাও সুন্দর হবে না, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমরা চলে যাব আমাদের বাড়িতে। আর সামনে যদি দেখতে পারেন তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বাজার, এটা শিলাইদহ যেতে বেলগাছি বাজার এটা আর কি। আর ওখান থেকে চলে আসলাম, আর খুব পরিমাণে মেঘ লেগেছে, সেটা আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। আমাদের ওইদিকে মেঘ নেই সামনের দিকে আর কি,
আর পিছনে এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে, এটা অবশ্যই খুবই ভয়ানক। আর যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে কোথাও দাঁড়ানো বসার জায়গাই পাবো না। সেই জন্য আমরা এখান থেকে অতি দ্রুত রওনা দিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। এখানে তো আস্তে আস্তে আমরা হালকা বৃষ্টির মুখে পড়েও গিয়েছিলাম, তারপরে চলে আসলাম। আর এসে আমাদের গাড়িটা এখান থেকে তুলবো তাড়াতাড়ি, বৃষ্টি পড়বে কারণ এখানে। তো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো অন্য এক ভিডিওতে। তব তক কে লিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।